হাতে দুইটা বাচ্চা দেখতেছেন, একটা মালসার ভিতরে ধরে আছি। তো এই কবুতরের বাচ্চা দুইটা হলো মোটামুটি এদের বয়স 6 দিন চলতেছে। তো কি জন্য বাচ্চাগুলো দেখাইতেছি আর তার আগে যে কথাগুলা বা যে ধরনের বিষয়গুলো আপনাকে জানা প্রয়োজন সেটাই আজকে বলবো। দেখেন, আমার এই কথাগুলো একটু মূল্যায়ন করেন, একটু ভেবে চিন্তে বুঝে আপনার কবুতর খামারগুলো পরিচালনা করেন। দেখবেন আপনিও আমি তাজুল ভাইয়ের মতো এরকম জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে পারবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আপনার কয়েকটা বিষয়ের উপর একটু গুরুত্ব দিতে হবে। প্রথমত হলো কবুতরকে একদম সঠিক নিয়ম অনুসারে 2-3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করানো যায়। ওই ধরনের মেডিসিন আছে, যে কোনো একটা মেডিসিন দিয়ে আপনি কৃমি মুক্ত করবেন। তারপরে দিন থেকে শুরু করে 3 দিন চলাবেন হলো আপনারা লিভার টনিক। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? যেদিন কৃমির ডোজ করাবেন তারপরে দিন থেকে শুরু করে একটানা 3 দিন চালাবেন লিভার টনিক। লিভার টনিক চালানোর পরে আপনার কবুতরদেরকে আপনারা একটানা 3 দিন চালাবেন হলো জিঙ্ক চালাবেন। কথা বুঝতে পারছেন? ক্রিমির ডোজ গেল, লিভার টনিক গেল, জিঙ্ক গেল। কথা ক্লিয়ার? তারপরে চালাবেন হলো মাল্টিভিটামিন। মাল্টিভিটামিনের ভিতরে সব থেকে পারফেক্ট মাল্টিভিটামিন হলো আপনার পগো নামে মেডিসিন। পগোটা হচ্ছে শিশু বাচ্চাদের একটা মেডিসিন, আমাদের মানুষের শিশু বাচ্চাদের একটা মেডিসিন পগো। আচ্ছা, মাল্টিভিটামিন গেল, এতে করে কিন্তু আপনার 10 দিন চলে গেল। এই 10 দিন পরে খাওয়াবেন হলো আপনি ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের ভিতরে B1 B2 নামে বা B6 মাল্টিভিটামিন আছে বা ভিটামিন বি কমপ্লেক্স আছে, ওটা খাওয়াবেন। তারপরে খাওয়াবেন হলো ভিটামিন AD3E। ভিটামিন AD3E খাওয়াইলে এই কবুতরগুলা কৃমিমুক্ত হলো, জিঙ্কের চাহিদা পূরণ হলো, ক্যালসিয়ামের চাহিদা পূরণ হলো, ভিটামিনের চাহিদা পূরণ হলো। আপনি যখন ভিটামিন AD3E দিবেন তখন এদের ক্রস ব্রিডের একটা আকর্ষণ বেড়ে যাবে এবং ন্যাচারালি ব্রিড করবে প্রচুর, এবং ওই কবুতরটা আলটিমেটলি 20 থেকে 25 দিন পরে ডিমে চলে আসবে। যখন কবুতরটা ডিম দিয়ে দিল, ডিম দেওয়ার পরে থেকে শুরু করে একটানা 3 দিন আপনি ক্যালসিয়াম চালাই দিলেন। ক্যালসিয়াম চালানোর পরে যায় দেখবেন ওই কবুতরটা প্রপারলি ডিমে থেকে ব্লাড জমবে, এবং সেই ব্লাড যুক্ত ডিম থেকে বাচ্চাটা বের হবে 100% একটা গ্রোথময় বাচ্চা, এবং সেই বাচ্চাটার ফিউচারটা হবে খুবই ভালো, এবং জোড়ায় জোড়ায় বাচ্চাগুলো বের হবে। ঠিক আমার মতো করে এরকম স্কেলিং যদি করেন আপনি, একদম অ্যাকুরেটলি বাচ্চাগুলা পাবেন। তো এই কথাগুলো যদি একটু মূল্যায়ন করে আপনার কবুতরদেরকে যদি আপনি সার্ভাইভ করতে পারেন বা ম্যানেজমেন্ট দিতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আমি তাজুল ভাইয়ের মতো করে আপনারা জোড়ায় জোড়ায় প্রতি মাসে একজোড়া মাস্টার পিয়ার কবুতর গঠন করার পাশাপাশি জোড়ায় জোড়ায় বাচ্চা পেতে পারবেন। এটা হলো বেসিক এবং একদম সিম্পলি একটা ডোজ, সিম্পলি একটা সিস্টেম, সিম্পলি একটা ক্যাটাগরি, সিম্পলি একটা ম্যানেজমেন্ট, সিম্পলি একটা গাইডলাইন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এভাবে আপনারা কবুতরদেরকে একটু পর্যবেক্ষণ করেন, দিন শেষে দেখবেন যে আপনিও সুন্দর সাবলীল ভাবে প্রতি মাসে জোড়ায় জোড়ায় বাচ্চাগুলো বের করতে পারবেন, এবং কবুতরগুলো আপনার সুস্থ থাকবে, এবং ওই কবুতর থেকে যে বাচ্চাগুলো হবে এরকম একদম 100% গ্রোথময় এক জোড়া বাচ্চা আপনারা পাবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। আমি তাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।